সারা দেশে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আরও জানাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, গতকালকে তো প্রাথমিকের যারা সহকারী শিক্ষক ছিলেন তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। আজকে টাঙ্গাইলে এটি কতটুকু বাস্তবায়ন হলো, শিক্ষায় কিরকম প্রভাব পড়ছে এই কর্মবিরতির কারণে? সকাল ৯টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখন ৯টা ৫ বা ৬ বাজে। আমি এই প্রাথমিক বিদ্যালয়টাতে এসেছি সকাল ৮টা ৩৪-এ। তারপর থেকে শিক্ষার্থীদের আসতে দেখেছি এবং শিক্ষকদেরকে ১৫টার পর থেকে ঢুকতে দেখেছি, কিন্তু পাঠদান কার্যক্রম শুরু হতে দেখিনি। এবং দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধভাবে দাঁড়িয়ে আছে, অভিভাবকরাও এসেছে, কিন্তু যে পাঠদান সে কার্যক্রম কিন্তু শুরু হয়নি। তো এইখানে আসার পর দু একজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা নাম প্রকাশ অনিচ্ছে এবং তারা ক্যামেরার সামনে কথা বলবে না মর্মে জানিয়ে তারা যেটা বলছে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য যে পাঠদান বন্ধ রাখার কথা, যে ধর্মঘটের কথা রয়েছে, তারই অংশ হিসেবে তারা আজকে ক্লাস নেবে না বলে আমাকে তারা জানিয়েছে। আর এখানে শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কিছু অভিভাবককেও দেখেছি, তারা বিষয়টি জানতেন না এবং আসার পরে তারা অনেকেই কিন্তু কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নভেম্বর মাসের ৮ তারিখের পর থেকে আর হাতে আছেই অল্প কিছুদিন, তারপরেই ক্লাস বন্ধ হয়ে যাবে, সমাপনী পরীক্ষা যদি হয় সেটা দেওয়ার পরে। তো সেই ক্ষেত্রে এই যে অল্প কিছুদিন আছে এর মাঝে যে তাদের শিক্ষা কার্যক্রমটা বন্ধ রয়েছে, এর জন্য কিন্তু অভিভাবকরা বেশ উৎকণ্ঠিত এবং উদ্বেগ প্রকাশ করেছে। তো আমি কথা বলার চেষ্টা করেছিলাম তাদের বেশ কয়েকজনের সাথে। তারা যেটা বলছে যে শিক্ষকদের কোনো আন্দোলন থাকে সেগুলি তারা বাস্তবায়ন করুক, এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু নভেম্বর মাসে ৮ তারিখ রয়েছে আর কিছুদিন পরেই স্কুল বন্ধ হয়ে যাবে সমাপনী পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে, তো তারা চাচ্ছিল যে এই গুরুত্বপূর্ণ সময়ে যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শিক্ষকরা চালু রাখে। তো যেটা বলছিলাম যে কয়েকজন শিক্ষকের সাথে আমার কথা বলা সম্ভব হচ্ছে, তারা সবাই বলেছে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মবিরতি পালন করছে। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসলে তারা কোনো কিছু বলতে পারছে না। আর এই জেলাতে 23টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমি সকাল থেকে জেলা প্রাথমিক শিক্ষকদের যে সমিতি রয়েছে সেই সমিতির কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তো তার সাথে কথা বলতে পারিনি। তবে এখন পর্যন্ত বলা যায় যে সব জায়গায় ফোনে যোগাযোগ করে জানতে পেরেছি জেলার সব জায়গাতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। আপনি নিশ্চয়ই এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলন করছেন, সেখানকার পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, গতকালকে যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে প্রাথমিকের সহকারী শিক্ষকরা তো কর্মবিরতি পালন করছেন, ৩ দফা দাবির কথা তারা জানিয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি কেমন, কি কর্মসূচি পালন করছেন তারা? গতকালকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ আজকে থেকে তারা যে কর্মবিরতি পালন করবেন, অর্থাৎ ক্লাসরুমে যাবে না, তারই ধারাবাহিকতায় আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যারা এসেছেন তারা এখানে মূলত অবস্থান করছেন। তবে উপস্থিতি খুবই কম। কেউ কেউ বলেছেন যে তারা আসলে কেউ আত্মীয় স্বজন যারা রয়েছেন সেখানে তারা গিয়েছেন, কিংবা এখানে রাতে সেই আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করে হয়তো একটা সময় পরে, অর্থাৎ সকালের দিকে অথবা দুপুরের দিকে তারা এসে আন্দোলনের সংহতি প্রকাশ করবেন। যদিও এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। তিনি গতকালকে খুলনায় যেটি বলেছেন যে কিছুদিন আগে প্রাথমিক প্রধান শিক্ষকদের অলরেডি 10ম গ্রেডে সরকার নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে এখন প্রধান শিক্ষকদের আবার কিভাবে সহকারী শিক্ষকদের কিভাবে আবার আসলে এই গ্রেড নিয়ে হবে, আসলে এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তাদের 3টি যে দাবি, সেই 3টি দাবির মধ্যে আরো 2টি দাবি হচ্ছে 10 থেকে 16 বছর পরে তাদের যে সিলেকশন গ্রেড, সেই সিলেকশন গ্রেড পাওয়া, এবং পাশাপাশি আরেকটি বিষয় তারা দাবি করেছে যে বিভাগীয়। যদিও এই দুটি বিষয় সম্পর্কে নিশ্চয়ই আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আবার আপনার সাথে আমরা যুক্ত হব।